আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন ভাই ব্রাদার আছেন, যারা কিনা অনেক ভালো বুঝেন, আমার মতো নেশাখোরের ভিডিও দেখে আপনার সময় নষ্ট করার দরকার নাই। আমি কি পরিমাণ নেশাখোর এটা যদি আপনি বুঝতে চান, তাহলে এই যে এই জগতের হাতে আপনার মনে করেন যে পুরোপুরি ভাবে আপনাকে নেশাখোর হতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তাজুল ভাই ভালো আছি, বরাবরই ভালো থাকি। তো আপনারা যারা আমি তাজুল ভাইয়ের কবুতরের ডিম বাচ্চা বের হওয়ার ভিডিওগুলো দেখেন, কবুতরকে ঠান্ডা লাগলে কি ওষুধ দিবেন, কবুতরের জ্বর আসলে কি মেডিসিন দিবেন, হ্যাঁ, তারপর হলো কবুতর ডিম বাচ্চা করে না, হয়তো বা একটা ডিম পারে আর একটা পারেই না, হয়তো দুইটা ডিম পারে, ডিমের ভিতরে ব্লাড আসে না, অনেকের কবুতর আছে ডিমের ভিতর থেকে বাচ্চাটা বের হতে পারে না। তো এই সব বিষয়গুলো নিয়ে না অনেক ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। পরক্ষণে কি হয়েছে, আপনারা আমারে যেটা দিতেছেন সেটা কি জানেন? মানে আমি ভিডিও করি আমার জায়গা থেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে যেই বিষয়গুলো আমি আটকে গেছি, হসট খাইছি, সেইগুলা বিষয় নিয়ে যাতে করে আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন আমি দিতে পারি। তো এই ভিডিওগুলো করা নিয়ে অনেক বেশি মাতামাতি হয়ে যেতেছে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন ভাই ব্রাদার আছেন, আপনারা অনেক ধরনের কমেন্টস করতেছেন, মানে আমাকে নিয়ে অনেক ধরনের অনেক বাজে মন্তব্য, ভালো মন্তব্য সবাই করতেছেন। তো আমার মনে হইলো যে আদৌ এই ভিডিওগুলো করে লাভ কি? আদৌ তো কোনো লাভ নাই। আমি ভিডিও করি, ভিডিওতে মিলিয়ন ভিউ হিট করা লাগবে, অনেকজন হাজার হাজার জন ভিডিও দেখা লাগবে, এই চিন্তা চেতনা নিয়ে ভিডিও করি না। আর অনলাইনের আবার প্রফেশনাল সাইটও না। এই অনলাইন সাইটটা আগামীকালকে বন্ধ হয়ে যেতে পারে, এখন বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি আপনাকে আমাকে কি লাইভ কন্টিনিউ করতে হবে না? করতে হবে। যারা মনে করেন তাজুল ভাই শুধু মনে হয় যে কবুতরের কেন্দ্রিক আর জীবনযাপন চলে, এটি কাছে নিয়ে আসো। যারা মনে করেন যে তাজুল ভাইয়ের মনে হয় শুধুমাত্র এই কবুতরের উপরেই তার জীবন নির্বাহ করে, না, বোকা স্বর্গে বসবাস করতেছেন। আমি তাজুল ভাই এই কবুতরটাকে এখন পর্যন্ত আমার ভালোবাসার জায়গা থেকে আমি রাখছি, বুঝাইতে পারছি? আমার চিন্তা ভাবনা দেখলে আপনি অবাক হবেন, আপনার চোখ কপালে উঠবে। এত কথা বলতে চাই না, বইলে লাভও নাই। দিন শেষে আপনারটা খাই আপনারটা পড়ে আমার কথা শোনার মতো সময় আপনার কাছে নাই। কথা কি বলছি বুঝছেন? আচ্ছা, এখন মেডিসিন সংক্রান্ত, ম্যানেজমেন্ট সংক্রান্ত, গাইডলাইন সংক্রান্ত এগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলে আপনাদের মতো দ্বিধাদ্বন্দ্ব ছড়াই যে কোনো লাভ নাই। কবুতর শুধু দেখাবো, কবুতর শুধু দেখাবো। আমার যেহেতু এই বিষয়ে কোনো জ্ঞান নাই, ভালো কোনো অভিজ্ঞতা নাই আমার, আমি তারপরে বকর বকর করি। দরকার কি ভাই এই কথাগুলো বইলা? কোনো দরকার আছে? কোনোই দরকার নাই। আপনারা শুধু দেখেন আমার এই কবুতরগুলো লালন পালন করে ডিম বাচ্চা পাইতেছে, এগুলো হাওয়ার উপর আসতেছে, এগুলো তো আমার অভিজ্ঞতা থেকে আসতেছে না, তাই না? যাই মনে করেন কোনো সমস্যা নাই, আমার একেবারেই এই ফার্মিং জগতে কোনো অভিজ্ঞতা নাই। যতটুকু আমি নিজে বুঝি ততটুকুই অ্যাপ্লাই করি। ঠান্ডার জন্য কোন মেডিসিন, জ্বরের জন্য কোন মেডিসিন, দিন শেষে আপনি মনে করেন যে রানী ক্ষেতের জন্য কোন মেডিসিন দিবেন, তারপর আপনার গুড়ি পছন্দ হয়েছে তার জন্য কি করবেন, আপনার কবুতর মুখে গা হয়ে গেছে তার জন্য কি করবেন, আপনার কবুতরের বুকের পাজরে হাড় শুকাই যাইতেছে, খাবার বন্ধ করে দিতে চাইছে, কুচুতরে গা ফুলে বসে রয়েছে, এর জন্য কি করবেন। এগুলা কোনো কিছুই আমি জানি না ভাই। শুধুমাত্র হাওয়ার উপরে আমি আল্লাহর ফেরেশতা ফু দেয়ার হয়ে যায়, আমি যতসী, তাই না? যা মনে করেন ওইগুলা বইলা কোনো লাভ নাই। কোন মেডিসিন কি করে, কি কারণে, কতটুকু পরিমাণ ব্যবহার করবেন, এই সেই অনেক কিছু বলছি। দিন শেষে আপনাদের কাছে সুন্দর সুন্দর কমেন্টস পাইতেছি, হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্টস। আমি মনে করেন যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সব খাইতেছি। এই যে এগুলোর প্রতিও আমি মনে করেন যে আসক্ত। আমি যদি এগুলোর প্রতি আসক্ত হইয়া যদি ওই পরিমাণ পাগল নাই হইতাম, ওই পরিমাণ নেশাখোর নাই হইতাম, তাহলে এই জগতে আমি থাকতে পারতাম না। আমি এমন নেশা করছি এই ফার্মিং জগতে, আপনি আগামী 1 মাস ওই নেশা করে ওই নেশার জায়গায় যাইতে পারবেন না। আমি এত নেশা করি, বুঝাইতে পারছি আমি কি পরিমাণ নেশাখোর? এটা যদি আপনি বুঝতে চান, তাহলে এই যে এই জগতের হাতে আপনার মনে করেন যে পুরোপুরিভাবে আপনাকে নেশাখোর হতে হবে। সো আমি মনে করি আপনার নেশাখোর হওয়ার দরকার নাই। আমি একাই নেশাখোর, আমি একাই বাবা মা ভাই বোন যা আছে সব আমি নিজে একাই খাই। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কোনো প্রবলেম নাই। দয়া করে আপনাদের নেগেটিভ মন্তব্য আর শোনার মতো ইচ্ছা নেই। আছে, আসো, কথা অনেক বলছি, একটু প্র্যাকটিক্যালি দেখাই আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যারা ফু দিয়া জ্যোতিষীর মতো সু আলাদিনের চেরাক আমি পাইছি আর আমার কবুতর অটোমেটিক্যালি হইতেছে, এটাই আপনাদেরকে দেখাই। কাছে নিয়ে আসো। যারা বলেন কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা বের করতে পারেন না, ডিম বাচ্চা নিতে পারেন না, প্রকৃত অর্থে যদি কোনো খামারি হওয়ার চিন্তা ভাবনা থাকে আপনাদের, তারাই শুধুমাত্র কমেন্টস করবেন। এর বাইরে আমার ভিডিও কেউ দেখারও দরকার নেই। এই স্পষ্ট কথা, আমার ভিডিও কারো
দেখারই দরকার নেই। আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন ভাইবেরা যারা আছেন, যারা কিনা অনেক ভালো বুঝেন, আমার মতো নেশাখোরের ভিডিও দেখে আপনার সময় নষ্ট করার দরকার নাই। আপনি অ্যাভয়েড করে সরে যান, সমস্যা নাই, কাছে নিয়ে আসুন, আমি একটু দেখাই। একটু মাশাআল্লাহ বলার থাকলে একটু বললেন, যদি বলতে পারেন ইনশাআল্লাহ বললেন, কারণ আপনিও আল্লাহর সৃষ্টি সেরা জীব, আমিও আল্লাহর সৃষ্টি সেরা জীব। আর আল্লাহর সৃষ্টি দেখলে শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ বলতে হয়। তা না হলে আমি গোমরা হয়ে যাব, আল্লাহ বিমুখ হয়ে যাব। আল্লাহ কখনো চান না তার বান্দা আল্লাহ বিমুখ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এক পেয়ার বাচ্চা আছে, দেখাও তো। আপনারা গেস করেন একটু যে এই বাচ্চাগুলার আলটিমেটলি বয়স কতদিন হতে পারে, একটু সবাই গেস করে জানাবেন যে কতদিন বয়সের বাচ্চা হলে এরকম এনার্জি নিয়ে বাবা মার কাছ থেকে খাবার খাইতে পারে, গেস করবেন। আচ্ছা, এটা গেল। এবার এইখানে আর এক পেয়ার কবুতর আছে যেটা কিনা বাচ্চা হ্যাচিং হয়েছে ইতিমধ্যে। একটা বাচ্চা বের হয়ে গেছে, আর একটা বাচ্চা হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বের হবে ইনশাল্লাহ। সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এই বাচ্চাটা বের হবে। দেখেন, এই যে দেখছেন ডিমটা ফাটছে অলরেডি, এই যে দেখা যায় কি, এই যে এবার দেখা যায়, হ্যাঁ ডিমটা ফাটছে। তো মাশাল্লাহ, এগুলো আমার মাস্টার পেয়ার কবুতর। আর মাস্টার পেয়ার কবুতরের বৈশিষ্ট্যগুলো এরকমই হয়, নিজেরা ডিম পারবে, ওই ডিমে ভালোভাবে তা দেবে, এবং ওই তা দেওয়া ডিম থেকে ওরা সঠিকভাবে বাচ্চাগুলো বের করবে। এখানে আর এক পেয়ার যদি আমি দেখাই, এদের জীবনের সর্বপ্রথম এবার ডিম থেকে বাচ্চা বের করছে। আমি হ্যাচিং করাইছি, এর আগে হ্যাচিং করাই নাই, 2-3 বার ডিম পারছে, হ্যাচিং করাই নাই, এবারে সর্বপ্রথম হ্যাচিং করাইছি। তবে একটা বাচ্চা খুবই ছোট হয়েছে, এটা ছোট হওয়ার পেছনেও রিজন আছে। এই বাচ্চাটা ডিমের ভিতর থেকে বাইর হইতে পারতেছিল না, যার কারণে আমি নিজে একে সিজার করে বাইর করে দিয়েছি, যার কারণে নাভিটা হয়তো ওইরকমভাবে পরিপূরকভাবে ঢোকে নাই। এই যে দেখছেন বাচ্চা কি পরিমাণ খাওয়াইছে। এরা কিন্তু জীবনে প্রথমবার কিন্তু বাচ্চা বের করছে। তো বেসিক্যালি হয় যেটা, যে নেশাখোর, মদখোর, বাবাখোর, মাখোর, এগুলা কথা শোনা বা এগুলাকে নিয়ে রিসার্চ করা, এগুলার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু দেখেন। এখন তো বললাম আমি যে আমি লজিক্যালি যে বিষয়টা, অভ্যন্তরীণ যে বিষয়টা, ইন্টারনালি যে বিষয়টা, সেটা নিয়ে আপনাদের সামনে অত বেশি কথাবার্তা বলার মতো কোনো চিন্তা ভাবনাই নাই। টোটাল কথা, যদি মনে হয় কাজুল ভাই কবুতরগুলো লালন পালন করে 1 জোড়া কবুতর দিয়ে আজকে এত জোড়া কবুতর করতে পারছে, যদি এটা মনে হয়, যদি আপনি ভাবেন যে না কাজুল ভাইয়ের কাছ থেকে কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, দিন শেষে আপনি কমেন্টস করবেন, ইনশাল্লাহ কমেন্টসের উপরে ভিডিও নিয়ে আসবো। তাছাড়া নিজের ভিতর থেকে একাকিত্বভাবেই নিজের থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশনের ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই নেই। এই জগৎটা এতটা পয়সা গেছে, অনলাইন জগৎটা, আল্লাহ জানে যদি আগামীকাল থেকে এই জগৎটা বন্ধ হয়ে যায়, এই লোকগুলা যে কি করবে, কার পিছনে লাগবে, ওরা মনে হয় আত্মহত্যা করবে। কথা বুঝতে পারছেন? তো দিন শেষে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, কাজ পরিবর্তন করতে হবে। গতানুগতিক কোনো কাজ করা যাবে না, একটা কাজের ভিতরে আপনার ইউনিকতা নিয়ে আসতে হবে দিন শেষে। আর মাল্টিপল কাজের ভিতরে আপনাকে ইনভলভ থাকতে হবে। আমি শুরু থেকে বলছিলাম যে আমি শুধুমাত্র কবুতর কেন্দ্রিক আমার জীবন পরিচালিত করি না, আমি জীবিকা নির্বাহ করার জন্য আমার ছোটোখাটো ব্যবসা আছে, এখান থেকে টাকা আর্নিং করে নিয়ে আমি চলি না। আল্লাহ যা দিতেছে আলহামদুলিল্লাহ দিতেছে, কিন্তু আমার অন্য সাইডে ব্যবসা আছে। যারা কিনা একেবারে এখান থেকে টাকা ইনকাম করে নিয়ে জীবন চালাবেন এটা ভাবতেছেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। দিন শেষে আপনার অভিজ্ঞতা লাগবে, দিন শেষে আপনার এই সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, তাহলে এই জায়গা থেকে আপনি রিটার্ন পাবেন, নচেত পাবেন না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।